নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। স্পেশাল একটা ভিডিও নিয়ে আসলাম। গতকালকে আমি প্রধানমন্ত্রী ন্যাশনাল রিলিফ ফান্ডের একটা ভিডিও দিয়েছিলাম, চিফ মিনিস্টার রিলিফ ফান্ডের একটা ভিডিও দিয়েছিলাম, যেখানে আমি বলে দিয়েছিলাম যে আর্থিক সাহায্য পেতে হলে চিকিৎসার জন্য কি কি প্রসিজিওর করতে লাগে সাধারণ মানুষদের। তো এখন অনেকজনই আমাদেরকে কমেন্ট করেন যে শিশুদের জন্য চিকিৎসার কি আমাদের সরকারের কাছে কোনো সুবিধা আছে, চিকিৎসার কি আমরা সাহায্য পেতে পারবো সরকারের তরফ থেকে, এরকম অনেকটা কমেন্ট এসেছিল। সেই জন্যই আমি ছোটো ছোটো বাচ্চাদের চিকিৎসার জন্য আসাম সরকারের, যেহেতু আমি আসামে সেই জন্য আমি আসাম সরকারের কথা বলছি, আসাম সরকারের একটা স্কিম আছে, সেই স্কিমের কথা বলছি। এবং আপনাদের যদি ছোটো ছোটো শিশু যদি আছে, বাচ্চা 14 বছরের ভিতরে যদি কোনো শিশু বা কিশোর কিশোরী যদি আছে, তাহলে আপনাদের জন্য হচ্ছে বেস্ট ভিডিও। চিকিৎসার জন্য আসাম সরকার দিচ্ছে অনেকটা টাকা। কি কি চিকিৎসার জন্য দিচ্ছে, কি কি রোগের জন্য দিচ্ছে, সেটা আমি ডিটেলসে আমি আপনাদেরকে বলে দেবো। অ্যাপ্লাইয়ের প্রসিজিওরটাও বলে দেবো এবং আসাম সরকারের কাছে একটা বিনম্র নিবেদন শেষে একটা রাখবো, সেটাও আপনারা দেখবেন এই স্কিম সম্বন্ধে আর কি কি এখানে পরিবর্তন করা যেতে পারে, সেটার একটা সাজেশন আমার তরফ থেকে বলতে পারেন। তো আজকে আপনাদের জন্য যারা মিডিল ক্লাস ফ্যামিলি যারা আছেন, অনেকেই হয়তো চিন্তা করতে পারবেন সেটা আমাদের জন্য নয়, মিডিল ক্লাস ফ্যামিলি বাৎসরিক 4 লক্ষ এখানে বলে দেওয়া হয়েছে স্নেহস্পর্শ স্কিমে। যে সকল পরিবারের বাৎসরিক 5 লক্ষ, বাৎসরিক ইনকাম 5 লক্ষ, আপনাদের স্বামী স্ত্রী দুজন ছেলে যদি নিয়ে থাকেন, আপনাদের যদি বাৎসরিক ইনকাম যদি 5 লক্ষ টাকার ভিতরে হলে আপনারা এই স্কিমের সুবিধাটা পেতে পারেন। আপনাদের বাড়িতে যদি ছেলে মেয়েরা যদি অসুস্থ হয়ে থাকে, ক্রিটিক্যাল ডিজিজ হয়ে থাকে, তাহলে আপনাদের সরকারের তরফ থেকে অনেকটা টাকার সাহায্য দিয়ে দিচ্ছে আসাম সরকার। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় টোটাল প্রায় আমি যেটা দেখলাম প্রায় 10-11টা রোগের চিকিৎসার জন্য আসাম সরকার দিচ্ছে সম্পূর্ণ আর্থিক সাহায্য। ডিটেইলসটা আপনারা দেখবেন লাস্ট অবধি। আমি এক একটা করে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথম বলে দেওয়া হয়েছে যে 14 বছরের নিচে যে সকল শিশুদের, যে সকল কিশোর কিশোরীদের ক্রিটিক্যাল ডিজিজ হয়েছে, ওনাদের জন্য আসাম সরকারের একটা স্কিম আছে। সেই স্কিমের নাম হচ্ছে স্নেহস্পর্শ। আপনাদের দয়া করে রিকোয়েস্ট, এই ভিডিওটা সবাইকে পাঠাবেন যাতে এই ইনফরমেশনটা সম্বন্ধে জানতে পারে। প্রত্যেকের ঘরে ঘরে কিন্তু আমরা দেখি ছোটো ছোটো কিশোর কিশোরীরা আছে, বাচ্চারা থাকে, তাদের অসুখ বিসুখে যাহাতে তাদের সেই টাকাটা যাহাতে খরচ না হয় তার জন্য। তো আসাম সরকারের একটা স্কিম, সেটার নাম হচ্ছে স্নেহস্পর্শ। সেই স্নেহস্পর্শ স্কিমের আন্ডারে 14 বছরের নিচের শিশুরা বা কিশোর কিশোরীরা যদি কোনো ক্রিটিক্যাল ডিজিজ হয় তাদেরকে সরকারের তরফ থেকে আর্থিক সাহায্য দিয়ে দেওয়া হবে চিকিৎসার জন্য। সরকার এই স্কিমে কী করে দিয়েছে যে আমাদের আসামের স্টেটের ভিতরে যে হাসপাতালগুলো আছে সেখানে চিকিৎসার জন্য প্রথম ট্রাই করা হবে। যদি দেখা যায় আসামের সেই চিকিৎসালয়গুলোতে, সরকারি যেগুলো ভালো ভালো চিকিৎসালয়গুলো, সেইগুলোতে যদি সেটার ট্রিটমেন্ট হচ্ছে না, তাহলে আসাম সরকার নিজের খরচে বাইরে, আসামের বাইরে, ধরেন চেন্নাই হতে পারে, দিল্লি হতে পারে, বেঙ্গালুরু, যেখানেই হতে পারে, যেখানে আপনারা চাইছেন যে অমুক জায়গাতে চিকিৎসার জন্য, সেখানে সরকার নিয়ে যাবে, সরকারের তরফ থেকে খরচ দিয়ে নিয়ে যাওয়া গিয়ে সেখানে ট্রিটমেন্টটা করা হবে। সরকারের বিরাট বড় একটা, সরকারের বৃহত্তর একটা পদক্ষেপ এই স্নেহস্পর্শ স্কিমে। দর্শকবৃন্দ, কারা কারা কোন রোগের জন্য এই চিকিৎসার সুবিধাটা পাবেন? প্রথম তো বলে দিলাম, 5 লক্ষ টাকার ভিতরে যদি বাৎসরিক আয় যদি আপনাদের পরিবারের হয়, তাহলে আপনাদের ছেলে মেয়েদের যদি এই রোগগুলো যদি থাকে, তাহলে আপনারা সরকারের তরফ থেকে ভালো একটা সাহায্য পেতে পারেন। প্রথম হচ্ছে বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট, সেটার জন্য আসাম সরকার এই স্পর্শ স্কিমে রেখেছে, যেটার চিলড্রেন উইথ লিউকিউমিয়া, ব্লাড ক্যান্সার যাদের হয়, তাদের কি কন্ডিশন লাইক থ্যালাসেমিয়া, বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট মে কনসিডার্ড এজ এ মোড অফ ট্রিটমেন্ট। মানে যাদের এরকম লিউকেমিয়া হয় বা ব্লাড ক্যান্সার হয়, তাদের বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করতে হয়, তো অনেকটা টাকা খরচ লাগে। তাদের জন্য আসাম সরকার এই স্নেহস্পর্শ স্কিমের আন্ডারে বলে দিয়েছে যে ম্যাক্সিমাম 13.80 লক্ষ, মানে 13,80,000 টাকা ম্যাক্সিমাম আসাম সরকার একজন পেশেন্টের জন্য সেটা বহন করতে পারবে। আসাম সরকারের তরফ থেকে দেওয়া হবে 13,80,000, অনেকটা টাকা কিন্তু। এবং সেটার জন্য বাইরের যদি কোনো হাসপাতালে যদি পাঠাতে হয় তাহলে পাঠাবে। এবং আরেকটা জিনিস বলে দেওয়া হয়েছে যে ডিপেন্ডিং অন দ্য ইকোনমিক কন্ডিশন অফ দ্য বেনিফিশিয়ারি, দ্য কমিটি উইল ডিসাইড ওয়েদার টু অ্যাপ্রুভ 100% অর 50% ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট অফ দ্য বিল অ্যামাউন্ট। যে মানুষ যারা এই স্কিমের জন্য যারা আবেদন করবে, যদি তাদের সেই ছেলের যদি বাবা মার যদি আর্থিক কন্ডিশনটা কমিটি দেখে যদি মনে করেন যে আর্থিক কন্ডিশন খুবই উইক, তাহলে 100% গ্রান্ট দেবে। যদি মনে করেন না আর্থিক কন্ডিশন মোটামুটি ঠিক আছে, তাহলে 50%। সেটা ডিপেন্ড করবে কমিটির বিবেচনার উপরে।
কমিটি বিবেচনা করে দেখবে যে আর্থিক কন্ডিশন পরিবারের কি, তার উপরে বিবেচনা করে সেই টাকাটা দেওয়া হবে, কিন্তু ম্যাক্সিমাম 13,80,000 টাকা একজন পেশেন্ট পাবে, সেটা বোন মেরো ট্রান্সপ্লান্ট যদি হয়। আরেকটা হচ্ছে ককলার ইমপ্ল্যান্ট, যেটা কানের যে একটা কান যারা শুনতে পারে না, ছোট ছোট বাচ্চারা অনেকের প্রবলেম হয়, কানে শুনতে পারে না, তাহলে তাদের একটা মেশিন লাগাতে হয় বা একটা অপারেশন করতে হয়, যেটাকে ককলার ইমপ্ল্যান্ট বলা হয়। তো এই ককলার ইমপ্ল্যান্টের জন্য বলে দেওয়া হয়েছে 5,35,000 5,35,000 ম্যাক্সিমাম দেওয়া হবে একজন পেশেন্টকে বলে দেওয়া হয়েছে। সেটা পাবলিক বা প্রাইভেট সেক্টর যে কোনো ধরনের হাসপাতালেও সেটা করা যাবে, প্রাইভেট হাসপাতালেও করা যাবে, আপনারা সরকারি হাসপাতালেও যদি থাকে সেটাও করতে পারবেন, কোনো আপত্তি নেই, কিন্তু একজন পেশেন্টের জন্য 5,35,000 টাকা। খুব ইম্পর্টেন্ট খবর, কিন্তু আপনারা সবাইকে পাঠিয়ে দেবেন ইনফরমেশনটা। আরেকটা হচ্ছে আপনাদের লিভার ট্রান্সপ্লান্ট, যদি কোনো বাচ্চাদের লিভার ট্রান্সপ্লান্টের যদি প্রবলেম হয়, লিভারে প্রবলেম হয়েছে, লিভার ট্রান্সপ্লান্ট করতে লাগে, তাহলে তাদেরকে ম্যাক্সিমাম আপ টু 10 লক্ষ ম্যাক্সিমাম দেওয়া হবে একজন পেশেন্টকে, 10 লক্ষ রেনাল ট্রান্সপ্লান্ট যেটাকে বলা হয়। তো সেটাও প্রাইভেট হাসপাতালও, পাবলিক যে কোনো সরকারি হাসপাতাল, প্রাইভেট হাসপাতালও আপনারা সেটা করতে পারবেন। ইফ নেসেসারি পেমেন্ট উইল মেড এজ পার অ্যানুয়াল অন হসপিটাল বিলস, যদি নেসেসারি হয় হসপিটাল বিল অনুযায়ী পেমেন্টটা করা হবে বলে সেটাও জানিয়ে দেওয়া হয়েছে দর্শকবৃন্দ। আরেকটা হচ্ছে আর্টিফিশিয়াল লিম্স, অনেক ছোট ছোট বাচ্চাদের হাত পা থাকে না, তাদের আর্টিফিশিয়াল হাত পা লাগাতে হয়, আর্টিফিশিয়াল লিম্স বলা হয় সেগুলোকে। তো সেইগুলোর জন্য আসাম সরকার দিচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট, আর্থিক সাহায্য তাদেরকে। যদি কোনো 14 বছরের ছোট ছেলে মেয়ের যদি এরকম হাত পা নেই, তাহলে আপনারা সেটার জন্য আবেদন করতে পারবেন। সেটার জন্য বলে দেওয়া হয়েছে যে artificial limbs will be provided with financial assistance as per actual up to maximum limit of 2 lakhs for cosmetic limbs. কসমেটিক লিম্ব লাগাতে হলে 2 লক্ষ টাকা ম্যাক্সিমাম একজনকে দেওয়া হবে, এবং সেটা যদি আপনাদের মোটরাইজড আর্টিফিশিয়াল লিম্ব যদি হয় তাহলে 5 লক্ষ টাকা কনসিডার করা হবে ইফ নেসেসারি বলে দেওয়া হয়েছে। যদি মোটরাইজ, যদি আর একটু দামি, যদি ভালো, যদি এরকম মোটরাইজ আর্টিফিশিয়াল লিম্ব, সেটা তো জানি না আমি, কিন্তু সেটা যদি হয় তাহলে ম্যাক্সিমাম 5 লক্ষ টাকা অবধি সেটা দেওয়া হবে। তো আপনাদের আশেপাশে যদি এরকম কোনো ছেলে মেয়ে থাকে তাহলে এই স্কিম সম্বন্ধে আপনারা জানিয়ে দেবেন। আরেকটা হচ্ছে ব্লাড ক্যান্সার। ব্লাড ক্যান্সার অনেক ছোট ছোট ছেলে মেয়েদের হয় এবং তাদের কেমোথেরাপি দিতে লাগে, এবং ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট অ্যাজ পার অ্যাকচুয়াল আপ টু ম্যাক্সিমাম লিমিট 5 লক্ষ টাকা পার কেস দেওয়া হবে। যাদের যে সকল ছেলে মেয়েদের 14 বছরের ভিতরে ছেলে মেয়েদের যদি ব্লাড ক্যান্সার হয় তাদেরকে বলে দেওয়া হয়েছে 5 লক্ষ টাকা অবধি দেওয়া যাবে একজনকে। আরেকটা হচ্ছে স্পেশালাইজড আই সার্জারি, চোখের যদি সার্জারি করতে হয়, স্পেশালাইজড সার্জারি যদি করতে হয় ছেলে মেয়েদের, এখানে বলা দেওয়া হয়েছে স্পেশালাইজড আই সার্জারি, রেটিনাল সার্জারি অর পোস্টেরিয়র সেগমেন্ট প্রসিজিওর, এই জিনিসগুলা যদি হয়, এই সার্জারিগুলো যদি করতে হয় তাহলে ম্যাক্সিমাম 50,000 টাকা তার জন্য আর্থিক সাহায্য আসাম সরকারের তরফ থেকে সেটা দেওয়া হচ্ছে। আরেকটা হচ্ছে টিউমার, চিলড্রেন সাফারিং ফর ভেরিয়াস টাইপ অফ টিউমার, বাচ্চারা অনেক ধরনের টিউমার নিয়ে ওনারা ভুগছেন, যদি এরকম কোনো কিছু হয় তাহলে প্রথম ইনভেস্টিগেশন করা হবে। অনেক সময় দেখা যায় সেই টিউমারগুলো কেমোথেরাপি বা রেডিওথেরাপি দিয়ে সেগুলো ট্রিটমেন্ট করা হয়। তো এইগুলোর জন্য ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট 3 লক্ষ টাকা অবধি আসাম সরকারের তরফ থেকে সেই স্ন্যাশ স্কিমের আন্ডারে সেটা দিয়ে দেওয়া হচ্ছে। আরেকটা হচ্ছে নিউরোলজিক্যাল অ্যানোমেলিস, যাদের নিউরোলজিক্যাল অ্যানোমালিস, নার্ভ সংক্রান্ত অনেক ছেলে মেয়েদের আমরা দেখি মাথাটা, ব্রেনটা হঠাৎ বড় হয়ে গেছে, এরকম যদি কোনো ধরনের যদি সমস্যা যদি থাকে, সেই নর্মালের তুলনায় অনেক বড় হয়ে গেছে মাথা, মানে এরকম যদি কোনো ধরনের যদি সমস্যা থাকে, তার জন্য সরকার তাদেরকে ট্রিটমেন্টের জন্য সাহায্য করছে 3 লক্ষ টাকা। সার্জিক্যাল ট্রিটমেন্ট এইগুলোর জন্য 3 লক্ষ টাকা অবধি ম্যাক্সিমাম একজন পেশেন্টকে দিচ্ছে আসাম সরকার স্নেহ স্পর্শ স্কিমের আন্ডারে। আরেকটা হচ্ছে থ্যালাসেমিয়া, থ্যালাসেমিয়াটা অনেক শিশুদের হয় এবং থ্যালাসেমিয়া ট্রিটমেন্টের জন্য বলে দেওয়া হয়েছে ম্যাক্সিমাম আপ টু 3 লাখ উইল বি প্রোভাইডেড। যারা থ্যালাসেমিয়াতে যারা ভুগছেন তাদেরকে ম্যাক্সিমাম 3 লক্ষ টাকা একজন পেশেন্টকে দেওয়া হচ্ছে। হু আর নট ফিট ফর বোন মেরো ট্রান্সপ্লান্ট, যারা বোন মেরো ট্রান্সপ্লান্ট করতে পারবেন না তাদের জন্য আন্ডার দ্য স্নেহ স্পর্শ প্লাস আরেকটা বলে দেওয়া হয়েছে ওয়ান টাইম ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ₹50,000 and 36 installment of ₹2,500 will be made children with cerebral palsy। সেরিবেল পালসি যাদের হয়, সেরিবেল পালসি একটা রোগ, সেই সেরিবেল পালসি যদি হয় কোনো বাচ্চাদের,
স্নেহস্পর্শ স্কিমের আন্ডারে ওনাদেরকে 50,000 টাকা এককালীন একটা আর্থিক সাহায্য দেওয়া হবে ট্রিটমেন্টের জন্য, এবং 36টা ইনস্টলমেন্ট 2500 টাকা করে দেওয়া হবে স্নেহস্পর্শ স্কিমের আন্ডারে বলে। সেটাও এই যে আসাম সরকারের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে লেখা আছে। আমি ওয়েবসাইট দেখে দেখে বলছি কিন্তু। অ্যান্ড আদার নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, যাদের সেরিবেল পালসি বা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার যদি থাকে তাদের ট্রিটমেন্টের জন্য এই টাকাটা দেওয়া হচ্ছে 50,000 এককালীন এবং 25,000 টাকা করে 36 মাস আপনাদেরকে ট্রিটমেন্টের জন্য দিয়ে দেওয়া হয়েছে। দর্শকবৃন্দ, সেটা এক্সপার্ট কমিটি যারা থাকবে তারা ডিসাইড করবে যে কত টাকা বা তাদের দেওয়া যাবে কি না, সেটা আর কি। এক্সপার্ট কমিটি একটা থাকবে, সেই কমিটি, সেখানে ডাক্তাররা সব থাকবেন। তো এখানে আসাম সরকার বলে দিয়েছে 2013-14 ইংরেজিতে 50 জনকে দেওয়া হয়েছে, 14-15-তে 56 জন, 15-16-তে 61 জন, 2016-17-তে 75 জন, এরকম করে করে 2020-21-এ টোটাল 1747 জন যারা এই স্কিমের আন্ডারে যারা লাভান্বিত হয়েছেন, যারা এই স্কিমের আন্ডারে যারা লাভান্বিত হয়েছেন, যারা ট্রিটমেন্টের সুবিধা পেয়েছেন আসাম সরকারের তরফ থেকে, ধীরে ধীরে করে সেটা বাড়ছে। এবং আসাম সরকার বলে দিয়েছে যে এই স্কিমটা কিভাবে এখন হচ্ছে আপনারা অ্যাপ্লাই করবেন, কোথায় অ্যাপ্লাই করবেন, সেটা স্পেশালি জিএমসিএইচে সেটা আছে, গুয়াহাটি মেডিকেল কলেজ এবং হাসপাতালে। এবং সরকারের, আমাদের আসাম সরকারের আরেকটা চিন্তা করা দরকার, সরকার এখানে বলে দিয়েছে কিন্তু আপনারা নিজেই আপনারা ডকুমেন্ট যে বলে দেওয়া হয়েছে নথিপত্রগুলো নিয়ে ফর্ম ফিল আপ করে আপনারা পাঠাতে পারবেন অ্যাড্রেসে, সেটা বলে দিয়েছে সরকার। তো এটার উপরে আরেকটু সহজ করার জন্য সরকারকে, আসাম সরকারকে আমি রিকোয়েস্ট রাখছি, অ্যাপ্লিকেশন প্রসিডিওরটা বলে দেওয়া হয়েছে যে বাচ্চার যে মা বাবা আছে ওরা কি করবে, ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট চেয়ে, স্নেহস্পর্শ স্কিমের ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট চেয়ে এইসব যদি রোগ হয় তাহলে একটা ফর্ম থাকে, সেই ফর্মের লিঙ্কটাও আমি আপনাদেরকে দিয়ে দেবো। সেখানে গিয়ে আপনাদেরকে এই যে সম্পূর্ণ ওনাদের একটা স্নেহস্পর্শ কমিটি আছে গুয়াহাটি মেডিকেল কলেজ, সেখানে আপনাদেরকে টোটাল লিখে যে ফর্মটা যেটা থাকে সেই ফর্মের নিচে সম্পূর্ণ অ্যাড্রেসটা আছে, এবং আপনার যে খামে পাঠাবেন সেই খামের ভিতরে উপরে অ্যাপ্লিকেশন ফর স্নেহস্পর্শ স্কিম ক্যাপিটাল লেটারে লিখতে লাগবে আর কি, ফর্মটা ফিল আপ করতে লাগবে। ফর্মে কী কী আছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। ফর্মের নাম, পার্মানেন্ট অ্যাড্রেস, তারপরে কন্ট্যাক্ট নাম্বার, গার্জিয়ানের নাম, ক্যাটাগরি, কোন হসপিটালে আপনি এখন ট্রিটমেন্ট করছেন, আপনাদের অ্যানুয়াল ইনকাম কি, একটা অ্যানুয়াল ইনকামের কপি লাগবে, মানে সার্কেল অফিস থেকে আপনাদের একটা অ্যানুয়াল ইনকামের একটা সার্টিফিকেট থাকতে লাগবে, সেটাও আপনাদেরকে করতে লাগবে। ডাক্তার সেই ট্রিটমেন্টের জন্য কী কী দিয়েছে, কী কী টেস্ট করেছে, সব কিছু ডকুমেন্ট, নথিপত্র, আপনাদের ব্যাংক সম্পূর্ণ, এই ব্যাংক না, সম্পূর্ণ আপনাদের নাম, অ্যাড্রেস, এইগুলো দিয়ে এখানে বলে দেওয়া হয়েছে ডকুমেন্ট রিকোয়ার্ড, ফটোগ্রাফ অফ পেশেন্ট অ্যাটাস্টেড বাই ডক্টর অ্যাটাস্টেড করতে লাগবে, পেশেন্টের যে থাকবে, বার্থ সার্টিফিকেট লাগবে, ইনকাম সার্টিফিকেট লাগবে, অরিজিনাল টু বি প্রডিউস এট দ্য টাইম অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম। প্রথম আপনাদেরকে জেরক্স পাঠাতে লাগবে, তারপরে অরিজিনালটা যে সময় ফর্মটা, যে সময় আপনাদেরকে ডাকা হবে সে সময় অরিজিনালটা দেখাতে লাগবে। রেসিডেন্স সার্টিফিকেট অ্যাটাস্টেড করতে লাগবে, রেসিডেন্স সার্টিফিকেট, ওপিডি অ্যাডভাইস স্লিপ, ডিসচার্জ সামারি প্রেসক্রিপশন, ওপিডি স্লিপ, এইগুলো আপনাদেরকে দিতে লাগবে। এইগুলো দিয়ে এই যে ফর্মটা, সেই ফর্মটা আপনাদেরকে ফিল আপ করে অ্যাড্রেস দেওয়া হয়েছে যে প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, গুয়াহাটি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল, ভাঙ্গাগড়, গুয়াহাটি, আসাম 781032, এই নাম্বারে আপনাদেরকে খামে ভরে, খামের উপরে লিখতে লাগবে যে অ্যাপ্লিকেশন ফর্ম ফর স্নেহস্পর্শ স্কিম বলে লিখে নিজেই আপনারা সেটা পাঠাতে পারবেন গুয়াহাটি মেডিকেল কলেজ এবং হাসপাতালে। এবং আসাম সরকারের কাছে আরেকটা রিকোয়েস্ট আমি রাখছি যে এরকম করলে হয়তো অনেক লেংদি প্রসিজিওর হয়ে যায়, তারপরে নাকি যে সময় করা হবে, দেখা হবে, সে সময় ডাকা হবে, তো অনলাইন প্রসিজিওরটা এটা করে দিলে ভালো হবে বলে আমরা মনে করি। স্ক্যানিং করে আপলোড করা, এই সবগুলো করে দিলে আসাম সরকারের যদি করে দেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মধ্যে যদি অর্ডার দিয়ে দেন তাহলে অনেক সুবিধে হবে। এবং তারপরে সেখান থেকে টেলিভেরিফিকেশনের একটা ব্যবস্থা করে দিলে ভালো, দুবাইতে বা অন্যান্য বাইরের কান্ট্রিগুলোতে যেভাবে হয়। অ্যাকচুয়ালি ছোটো ছোটো বাচ্চাদের তো খুব ক্রিটিক্যাল ডিজিজ এইগুলাতে মা বাবার অনেক টেনশন থাকে। তো এরকম যদি বায়া পোস্টে যদি পাঠাতে হয়, কতদিনে পৌঁছবে, তারপরে কখন সেটা দেখা হবে, সেটাও একটা থাকে। তো অনলাইনে হলে সেটার একটা স্ট্যাটাস যদি অনলাইনে রেখে দেন, সেটা পড়া হয়েছে কিনা, সেটার কি হয়েছে কিনা, তারপর সেখান থেকে যদি পাওয়ার সঙ্গে সঙ্গে টেলিভেরিফিকেশন যদি করা হয় আপনাদের কি হয়েছে কি না, এইসবগুলো যদি সুবিধা করে দেন আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মধ্যে, তাহলে খুবই ভালো হবে বলে আমরা সেটা মনে করি। তারপরে এখান থেকে নিয়ে যাওয়া সব কিছু যদি বলে দিয়েছেন যে বাইরে যেগুলো ট্রিটমেন্ট হবে সেখানে পেশেন্টের সঙ্গে একজন অ্যাটেন্ডেন্টকেও নেওয়া হবে, সব কিছু সুবিধা করে দিয়েছেন। তার জন্য আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়কে কোটি কোটি ধন্যবাদ জানাই। এবং
খুব ভালো। এবং তাছাড়াও যদি ক্রিটিক্যাল ডিজিজ যদি থাকে আপনারা নিশ্চয়ই কমেন্টে লিখবেন, সেটাও আসাম সরকার ভবিষ্যতে হয়তো অ্যাড করবে, আপনারা নিশ্চয়ই কমেন্টে জানাবেন। এবং এই হচ্ছে প্রসিজিওর, অ্যাপ্লাইয়ের প্রসিজিওর, আপনারা সেটা অ্যাপ্লাই করে দিন। যদি আপনাদের বাড়িতে ছেলেমেয়েরা এইসব রোগে যদি ভুগছে তাহলে ফর্মটা আপনারা করে কি বলে ফর্মটা ফিল আপ করে ডকুমেন্ট লাগিয়ে অ্যাড্রেসে আপনারা পাঠিয়ে দিন। আমি অ্যাড্রেস এবং ফর্মের যে লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে ক্লিক করে আপনারা সেই সম্পূর্ণ যদি নোটিফিকেশন পড়তে চান সেটাও পড়তে পারবেন এবং ফর্মটাও আপনারা ডাউনলোড করে আপনারা পাঠাতে পারবেন। দর্শকবৃন্দ, তো ভিডিওটা কি আপনাদের জন্য কি হেল্পফুল হয়েছে, আপনারা কি এই ভিডিও থেকে সাহায্য পেয়েছেন, কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আপনাদের ছেলেমেয়ে যদি অন্য কোনো যদি ক্রিটিক্যাল ডিজিজ থাকে, যদি আর্থিকভাবে আপনারা দুর্বল, 5 লক্ষ টাকার যদি ভিতরে হয় আপনাদের বাৎসরিক ইনকাম, তাহলে আপনারা নিশ্চয়ই কমেন্টে জানাবেন কোন রোগে আপনাদের ছেলেমেয়েরা এখন কষ্ট পাচ্ছে। হয়তো আমাদের আসাম মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে সেই খবরগুলো পৌঁছে যাবে। দর্শকদের, আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আসবো। এই ভিডিওটা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে এই ইনফরমেশনটা পৌঁছে যাক। ধন্যবাদ।